শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও খুলতে যাচ্ছে সিলেটের পাথর কোয়ারি। পরিবেশ কর্মীদের শঙ্কা, নিপীড়নে নাজেহাল পরিবেশের জন্য বয়ে আনবে অশনি সংকেত। জ্বালানি তেল ও বৃষ্টির অজুহাতে বাজারে আগুন, দিশেহারা সাধারণ মানুষ। আবার শুরু হচ্ছে প্রজেক্ট ফ্রিডম। আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিল সৌদি ও কুয়েত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পরিবেশবাদীদের তুমুল প্রতিরোধ আর দীর্ঘদিনের সংগ্রামের ফলে যে পাথর লুট বন্ধ করা হয়েছিল তা আবার চালু করার সুযোগ দিতে চায় সরকার। অনুমোদন ছাড়াই যেখানে দেশের প্রতিবেশ বিপন্ন প্রায়, অনুমোদন পেলে কি অবস্থা তৈরি হবে তা কল্পনারও বাইরে বলে মত দিচ্ছেন পরিবেশ কর্মীরা। প্রাথমিক অবস্থায় সীমিত পরিসরে সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। মন্ত্রণালয়ের হাই অফিসিয়াল বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। পর্যটন ও ইসিএ ভুক্ত এলাকাকে সংরক্ষিত রেখে কিভাবে কোয়ারি খুলে দেওয়া যায় এ নিয়ে বিশ্লেষণ হয়েছে বৈঠকে। সিলেট 4 ও সিলেট 5 আসনে অধিকাংশ পাথর কোয়ারি। নির্বাচনের সময় স্থানীয়দের পক্ষ থেকে কোয়ারি খুলে দেওয়ার প্রস্তাব উঠেছিল। নির্বাচনের পর কোয়ারি খুলে দেওয়ার দাবি আরও জোরালো হয়। বিএনপি ও জামায়াত উভয় দলই নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতিতে কোয়ারি খোলার কথা বলেছিল। সিলেট 4 আসনের এমপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী কোয়ারি খুলে দিতে সংশ্লিষ্ট একাধিক দপ্তরে ডিও প্রেরণ করেন। এছাড়া সিলেটের মন্ত্রী ও এমপিরাও এতে একমত পোষণ করেন। এর প্রেক্ষিতে সরকারের তরফ থেকে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করা হয়েছে। 7 মে বৃহস্পতিবার সচিবালয়ে সিলেট বিভাগের পাথর ও বালু মিশ্রিত পাথর কোয়ারির সর্বশেষ অবস্থা ও করণীয় বিষয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক হয়। বৈঠক সূত্র জানিয়েছে, সিলেট ও সুনামগঞ্জের পাথর ও বালু মিশ্রিত কোয়ারিগুলো পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে সীমিত আকারে ইজারা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে জরিপ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে যেসব জায়গায় পাথর মেলে বেশিরভাগই সংবেদনশীল পরিবেশ এলাকা। এর মধ্যে যেমন সিলেটের হাইল্যান্ডস রয়েছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়, রয়েছে গারো পাহাড়ের মতো প্রাণ ও প্রকৃতির জন্য অতি গুরুত্বপূর্ণ এলাকাও। বাংলাদেশে যেসব জায়গায় পাথর বা পাথর মিশ্রিত বালু মেলে তার একটি বড় অংশই বন বিভাগের আওতায়। এ ব্যাপারে জানতে চাইলে বন বিভাগের ডিএফও পর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোয়ারি এবং বোমা মেশিন নিষিদ্ধ থাকার পরেও বন বিভাগ ঝিরি ও বনজ নদী ও খাত থেকে গুঁড়ো পাথর সংগ্রহ ঠেকাতে পারছে না। বন বিভাগের লোকবলের ঘাটতি আছে, আর স্থানীয় প্রশাসনের এসব কথিত পাথর ব্যবসায়ী কাম লুটেরার প্রতি এক রকমের সফট কর্নারও আছে। তাই বন বিভাগের আসলে তেমন কিছু করার থাকে না। বোমা মেশিনের তীব্র আওয়াজে বন্যপ্রাণীরা মধ্যরাতেও দিশেহারা আচরণ করছে। একবার যদি কোয়ারি উন্মুক্ত হয়, এসব পাথর লুটেরা আরও লাগাম ছাড়া আচরণ করবে। এই কর্মকর্তার পরামর্শ, বন বিভাগের সঙ্গে পরামর্শ করে এরকম সিদ্ধান্ত যেন না নেওয়া হয়। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন খরচ বৃদ্ধি এবং সাম্প্রতিক বৃষ্টির অজুহাতে রাজধানীর কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখন আকাশ ছোঁয়া। 8 মে মিরপুর সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে স্বল্প ও মধ্যবিত্ত ক্রেতারা নিত্যদিনের বাজার করতে এসে চরম হিমশিম খাচ্ছেন। বর্তমানে বেশিরভাগ সবজি কেজি প্রতি 80 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাকরোল, গোল বেগুন ও দেশি শসা, যার কেজি ঠেকেছে 120 টাকায়। এছাড়া কাঁচামরিচ 160 টাকা ও পেঁপে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি বেড়েছে আমিষের দামও। 1 মাসের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে প্রায় 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকায়। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি 190 থেকে 200 টাকা এবং গরুর মাংস 800 থেকে 850 টাকায় ঠেকেছে। এপ্রিলের 9.04% মূল্যস্ফীতির বাজারে এই লাগামহীন দাম বৃদ্ধির সীমিত আয়ের মানুষকে চরম সংকটে ফেলেছে। হরমুজ প্রণালী সচল করতে মার্কিন সামরিক অভিযানে নিজেদের আকাশ সীমা ও ঘাঁটি ব্যবহারের উপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে সৌদি আরব ও কুয়েত। বৃহস্পতিবার 7 মে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। এর ফলে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থগিত হওয়া সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম পুনরায় শুরু করার বড় বাধা দূর হলো। এর আগে ট্রাম্পের আকস্মিক ঘোষণায় ক্ষুব্ধ হয়ে সৌদি আরব মার্কিন যুদ্ধবিমান উড্ডয়ন ও আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা দিলে অভিযানটি স্থগিত করতে বাধ্য হয়েছিল পেন্টাগন। এই সপ্তাহের মধ্যেই অভিযানটি পুনরায় শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
কলকাতায় অনুষ্ঠিত বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের অন্যতম পর্যবেক্ষক অমিত শাহের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা হলে সব বিধায়ক তা সমর্থন করেন। বৈঠক শেষে অমিত শাহ জানান, পরিষদীয় দলের পক্ষ থেকে আসা প্রতিটি প্রস্তাবই শুভেন্দুর পক্ষে ছিল। আগামী শনিবার 9 মে রাজভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তার শপথ নেওয়ার কথা রয়েছে। আজ 25শে বৈশাখ, বাংলার হৃদয় স্পন্দন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। বাঙালির প্রাণের ঠাকুরকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ নিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। গত এপ্রিলে দেশের সার্বিক পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স অর্থাৎ PMI স্কোর আগের মাসের চেয়ে 1.1 পয়েন্ট বেড়ে 54.6 হয়েছে, যা অর্থনৈতিক সম্প্রসারণের গতি বাড়ার ইঙ্গিত দেয়। গতকাল MCCI ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের যৌথ প্রতিবেদনে তথ্য জানানো হয়। সূচকের স্কোর 50-এর বেশি হলে সম্প্রসারণও, কম হলে সংকোচন বোঝায়। প্রতিবেদন অনুযায়ী কৃষি খাত টানা 8 মাস সম্প্রসারণে রয়েছে এবং শিল্প খাত আগের সংকোচন কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরেছে। সেবা খাতেও সম্প্রসারণ বজায় আছে, তবে এর গতি কিছুটা ধীর। অন্যদিকে নির্মাণ খাত টানা 3 মাস ধরে বড় ধরনের সংকোচনের মধ্য দিয়ে যাচ্ছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। IPL 2026-এর প্লে অফ ও নকআউট পর্বের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য বড় ধরনের সতর্কবার্তা জারি করেছে BCCI। টুর্নামেন্টের সততা ও খেলোয়াড়দের নিরাপত্তা রক্ষায় হানি ট্র্যাপ এবং অননুমোদিত ব্যক্তিদের সংস্পর্শ থেকে দূরে থাকতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি খেলোয়াড়দের হোটেলে সন্দেহজনক গতিবিধি নজরে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মে খেলোয়াড় ও কর্মকর্তাদের রুমের বাইরে কারো প্রবেশ এবং টিম বাসে অননুমোদিত যাতায়াত কঠোরভাবে নিষিদ্ধ। BCCI সচিব দেবজিৎ সাইকিয়া জানান, ইনফ্লুয়েন্সার বা প্রভাবশালীরা উপহার বা পার্টির প্রলোভনে দলের অভ্যন্তরীণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। দুর্নীতি দমন শাখার প্রোটোকল লঙ্ঘন করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়ে প্রতিটি দলকে 24 ঘন্টা নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাঙালিয়ানার প্রদর্শিত সংবাদ শেষ হলো। ধন্যবাদ।